তিন চরিত্র আমরা আস্বাদন করব। আজকে কথা নয় মা, কথা নয়। আমি জানি সন্ধ্যাকালীন অনেক ভক্তের আগমন হয়েছে, তবে আপনারা একটু যে যার প্লেস করে বসুন, ঠিক আছে? মনকে চঞ্চল করলে তো হবে না, কারণ মন চঞ্চল করলে দেখবেন আপনার জীবনটাই চঞ্চল, তাই না? তাহলে মহাভারত থেকে তিন চরিত্র আমরা শুনব। এই তিনটে চরিত্র এমন এক চরিত্র যাদের আমরা কোনোদিন মেনে নিতে পারিনি। মহাভারত সৃষ্টি আজ থেকে 5000 বৎসর আগে, কিন্তু সেই 5000 বৎসর ধরে আমরা মহাভারতকে জানি, কিন্তু মহাভারতের এমন একজন মানুষ যাকে পৃথিবীর মানুষ কোনোদিন মেনে নেয়নি, কোনো দিনের জন্য তাকে মেনে নিতে পারেনি। কেন? ও ভালো নয়। তার নাম অনুসারে এই ভারতবর্ষে কোটি কোটি ছেলে আছে, আপনি একটাও খুঁজে পাবেন না যে তার নাম অনুসারে ছেলের নাম রেখেছে। সম্পর্কে কে জানেন? তিনি ছিলেন দুর্যোধনের মামা ছিলেন। দুর্যোধনের মামাকে শকুনি মামা। আচ্ছা বলো তো, এই শকুনি মামাকে পৃথিবীর মানুষ কোনোদিন মানে? যদি মেনে নিত তাহলে ভারতে কোটি কোটি ছেলে একটা ছেলের নাম শকুনি দেখাতে পারবে? আমার ছেলের নাম শকুনি রেখেছি, কেউ রাখে, কারণ ও ভালো নয়। কিন্তু এই যে আমরা ভালো নয় বলে দিলাম, এই যে ভালো নয় বলে দিলাম, এটা কি ঠিক? তুমি একটা মানুষকে একবার দেখলেই তুমি বিচার করে দিতে পারবে ও ভালো কি মন্দ? অনেকে মালা পরে, অনেকে পরে না। তা তুমি কি করে বলবে যে মানুষটা কোনোদিনই মালা পরে না? আজকে পরছে না, দুদিন পরে পরতেও তো পারে, পারে না? অনেকে হরি নাম শোনে না, তা বললে শোনে না বলে কি মরার আগে পর্যন্ত শুনবে না? শুনতেও তো পারে। তাহলে তুমি নিন্দে কাকে করবে? এ পৃথিবীতে নিন্দে করে কোনো লাভ নেই। ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না। চোখ থেকে ঝরা জল যদি একবার চোখ থেকে বেরিয়ে আসে, সে জল কোনোদিন চোখে যায় না। তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়ে নিতে পারবে না। হরি বল, হরি বল। সেই জন্য জীবনের কথাকে, কথার বান হলো বাক্যবান। কথাতেই মানুষ মহান হয়, কথাতেই সংসারে শান্তি ফিরে আসে, আবার কথার জন্যই সংসারে বিষ খেয়ে মরে, আগুন ধরে যায়। কিসের জন্য? একমাত্র কথা। তাই কথাই হলো সবচেয়ে মহাবান। আমরা যে শকুনিকে এত খারাপ চোখে দেখি, কিন্তু এইটুকু জানবেন যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হয়ে কুরু বংশকে ধ্বংস করেছিল, কিন্তু না, কৃষ্ণর ক্ষমতা ছিল না যে এই কুরু বংশটাকে ধ্বংস করবে। কারণ কুরু বংশটা কোনো সামান্য বংশ ছিল না। যে বংশে 100টা ভাই ছিল, একবার ভেবে দেখুন তো, ওই 100টা ভাই যদি বেঁচে থাকতো, ওদের 100টা বউ হতো। 100টা বউয়ের 5টা করে ছেলে হলে কত হতো? আবার এই 500টা ছেলের মধ্যে আবার 5টা করে ছেলে হলে কত হতো? বলো, ভারতবর্ষে অন্য কোনো আর বংশ টিকতো? টিকতো বলে মনে হচ্ছে? অপরাধে নেবে না। আমাদের হাওড়া জেলায়, এটা তো 24 পরগনা, আমাদের হাওড়া জেলায় যদি কোনো বাড়িতে 100টা ভাই থাকতো, দেখবেন ওই যে ভোট হয় নয়, নেতারা সবার আগে ওখানেই ঢুকতো। কেন? কারণ যে পরিবারে 100টা ভাই মানে ছেলে পুলে নিয়ে 500, ওই বাড়ি ক্যাপচার করলি। তাহলে এই বংশটা যদি বেঁচে থাকতো,
তাহলে চিন্তা করে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণর ক্ষমতা থাকতো না এ ভারতবর্ষের মাটিটাকে ধর্মে প্রতিষ্ঠিত করা। তাহলে কৃষ্ণর কারণে কুরু বংশ ধ্বংস হয়নি, কুরু বংশ ধ্বংস হয়েছিল একমাত্র শকুনির কারণে। শকুনি যদি না থাকতো তাহলে কুরু বংশ কোনোদিন ধ্বংস করতে পারত না। শকুনির মধ্যে যে রাজনৈতিক, যে কূটনৈতিক ছিল, আজকে সমাজের বুকে এই শকুনি সবার চেয়ে বেশি খারাপ হলো, নিন্দনীয় হলো। কেন? কারণ সে জীবনে ভালো কিছু করেছে। হরি বল, হরি বল। আমরা শকুনিকে মেনে নিতে পারলাম না, কিন্তু আজকে শুনবেন শকুনি কত বড় কৃষ্ণ ভক্ত, শকুনি কত বড় হরি ভক্ত, শকুনির জীবন কাহিনী কি ছিল, এর বাড়ি কোথা ছিল। আমরা সারাটা জীবন ওকে মহাভারতে দুর্যোধনের কাছে থাকতে দেখেছি, কিন্তু কেন দুর্যোধনের কাছে পড়েছিল? এই শকুনির বাড়ি ছিল এক জায়গায়, কিন্তু নিজের পরিবারকে ছিল দুর্যোধনের কাছে। দুর্যোধনকে বাঁচাবার জন্য নয়, একমাত্র দুর্যোধনের বংশকে ধ্বংস করার জন্য। তাহলে মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে, তাহলে মামা শকুনি হয়ে ভাগনার এত বড় বংশকে নির্বংশ করলো কেন? কারণ এর মধ্যে একটা কারণ লুকিয়েছিল। এই শকুনির সম্পর্কে আজ আমরা জানবো, আর একটা মেয়ের সম্পর্কে জানবো। মা, এই যে মায়েদের বলছি, আলোচনা আজকে মহাভারতের বিষয়, যেটা আমার উপরে চর্চা করতে বলেছে। সেই মহাভারতের একটি মেয়ে, যে মেয়েটা চোখে দেখতে পেত তবু চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো, ছেলেপুলে 100টা ছিল। বলো মেয়েটাকে? তাহলে মেয়েটার নাম হলো গান্ধারী। আচ্ছা বলো, শকুনি যেমন নাম রাখতে চায় না, তেমন গান্ধারী বলেও দেখবে মেয়েরা কেউ নাম রাখতে চায় না। ব্যতিক্রম দু একজন রাখে, কিন্তু গান্ধারী তিনি প্রমাণ করেছিল যে বিয়ের পরে একটা মেয়ে নিজের পরিবার ছেড়ে অপরের সংসারে চলে আসে একটা ছেলের হাত ধরে, সেই ছেলেটা হয় তার স্বামী, সে হয় তার স্ত্রী। কিন্তু এই স্বামী স্ত্রী এরা কি বস্তু, এদের অটুট বন্ধন কেমন হওয়া উচিত, এদের দুজন দুজনের প্রেম ভালোবাসা কেমন থাকা উচিত, একজন স্ত্রী স্বামীর প্রতি কি ভালোবাসা দেখানো উচিত, সেটা দেখিয়ে দিয়েছে মহাভারতের গান্ধারী। তাহলে আজকে ভারতবর্ষে হাজার হাজার আপনাদের মতো স্ত্রী জাতি আছে। এই গান্ধারীর কথা শুনলে বুঝতে পারবেন যে স্বামীকে কিভাবে ভক্তি করতে হয়। আর একটা চরিত্র, সেটা হচ্ছে দুর্যোধন। দুর্যোধন মহা পাপী ছিল, এ সবাই জানে, কিন্তু কি ভয়ঙ্কর পাপ জীবনে সে করেছিল, যার জন্যে নিজের পাপে নিজেই ধ্বংস হলো। আমরা শুরু করব গান্ধারীকে দিয়ে, শেষ করব দুর্যোধনের মৃত্যু দিয়ে, মাঝখানে শুনব শকুনির জীবন কাহিনী। এই 3 চরিত্র নিয়ে আমরা শুনব শকুনির ধ্বংসযজ্ঞ, অর্থাৎ দুর্যোধন বধ। এই আমরা লীলা সাধন করব। আর একবার বলিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে শুরু করা যায়। এই যে শকুনি, এই শকুনির বাড়ি ছিল গান্ধার বলে একটি রাজ্য। গান্ধার, যেটা এখন বর্তমান নাম হচ্ছে আফগানিস্তান। পাকিস্তান, ইরাক, ইরান পার্শ্ববর্তী হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের ছেলে হলো শকুনি। শকুনিরা ছিল 100 ভাই। বড় ভাইয়ের নাম হলো শকুনি, আর 100 ভাইয়ের একটি মাত্র বোন, যার নাম হলো গান্ধারী। তাহলে গান্ধারী আর শকুনি এরা হলো ভাই বোন। এবারে শকুনির বাবা ছিল সুবল রাজা, আফগানিস্তানের রাজা। কলিযুগ আফগানিস্তান দিয়ে বলি, ওটা গান্ধার রাজ্য ছিল, আগে বলে দিয়েছি। তাহলে এখন কলিযুগের কথাই বলি। আফগানিস্তানের রাজা হলো সুবল। সুবলটাকে, ইনি হলো শ্রীকৃষ্ণের বন্ধু। সুবল মিলন আপনারা অনেক লীলা শুনেছেন। এই সুবল, জয় নিতাই, এই যে সুবল, উনি বৃন্দাবনে ছিল, কিন্তু গান্ধারে এলো কি করে?
না কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, সুবল বলল, এই কৃষ্ণ তো কোথায় যাচ্ছিস? আমি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি। বৃন্দাবন ছেড়ে তুই যাবি কেন? আমার মামাটা মোটে ভালো নয়। মামা ভালো নয় মানে? তোর মামাকে কংস, মামা আমার কংস। আমি বাচ্চা বলে শুধু আমাকে মারার জন্য লোক পাঠাচ্ছে। অকাসুরকে পাঠালো মারার জন্যে, বকাসুরকে পাঠালো মারার জন্যে। জানিস সুবল, সেদিনকে একটা মেয়ে ছেলেকে পাঠিয়ে দিল জানিস? মেয়েটা স্তনে বিষ মাখিয়ে এনেছে, আমাকে স্তনদুগ্ধ দিচ্ছে মারবে বলে। আমার মামা জানে আমি বাচ্চা, কিন্তু আমি যে চৌবাচ্চা এটা মামা মোটে বলে। খালি মারার জন্য পাঠাচ্ছে, আমাকে মারতে পারে। তো সেই জন্যে চিন্তা নেই যে মামাকেই পৃথিবী থেকে সরিয়ে দেবো, মামাকেই মেরে দেবো। ও মামা এমন একটা গাছ, ও বিষ, ওর গাছের ছাল পর্যন্ত বিষ, ডালপালা সব বিষ। ও ডালপালা কেটে আর লাভ নেই, ওই বিষ গাছের মূলটাকেই আমি টেনে তুলে দেবো। তাই আমি বৃন্দাবন থেকে চলে যাব। সুবল বলল, কৃষ্ণ তুই যখন বৃন্দাবনে থাকবি না, আমিও বৃন্দাবনে থাকবো না। কৃষ্ণ বলল, শোন সুবল, আমরা বাল্যকালের বন্ধু, কাজের ক্ষেত্রে যেতে হবে, তাহলে তুই যা আমিও যাই, কিন্তু কথা দে সুবল, জীবনে তুই আমার কথা ভুলবি না। সুবল বলল, কৃষ্ণ আমি কথা দিচ্ছি, আজ আমি ছোট, একদিন বড় হব, আমি যেখানেই থাকি না কেন জীবনে তোকে আমি ভুলবো না। আমার পরিবারে যতজন থাকবে কথা দিলাম, সকালবেলা তোর নাম না করে ওরা জল পর্যন্ত খেতে পাবে না। আমি কথা দিলাম কৃষ্ণ, যা তুই মথুরায়, আমিও চললাম। তাহলে দুজনের কথা হলো যে কৃষ্ণ সুবলকে ভুলবে না, সুবলও কৃষ্ণকে ভুলবে না। কৃষ্ণ চলে গেল মথুরায়, সুবল চলে এলো ওই গান্ধার রাজ্যে, হলো আফগানিস্তানের রাজা। এবার কৃষ্ণকে কথা দিয়েছিল যে আমার পরিবারে সকালবেলা উঠে সবাই তোর নাম করে তারপরে যে যার কাজে যাবে। তাহলে আজকে সুবলের রাজপ্রাসাদে সকাল থেকে হরিনাম শুরু হয়েছে। কি কলিযুগে হরিনাম, যেমন হরিনাম শুরু হয়েছে। হ্যাঁ, 100টা ছেলে বসেছে, 100টা বউ বসেছে, নাতি পুতি নিয়ে, মানে এখানে যা আছে এর চেয়ে অনেক বেশি। সুবল বলল, আর দেরি করে লাভ নেই, চলো একটু হরিনাম করা যাক। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রামন হরি 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 বো। কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি 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 বো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি 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 বো। কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি 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 বো। নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল, আমার নন্দ দুলা ব্রজের গোপাল। ও নন্দ দুলাল ব্রজের গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। রাধে 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 রাধে, নিতাই গৌর হরে রাধে ও রাধে 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 ও রাধে
রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বলিয়ে শ্যাম সুন্দর কি জয়। হরি নাম বন্ধ করবি কি? না না, সুবল রাজা রাজপ্রাসাদে হচ্ছে, ছেলেগুলো হরি নামে মেতে গেছে। সুবল বলল না, এমনি মেতে থাকলে হবে না, সংসারে কাজকর্ম আছে, বৌমা যাও রান্নাবান্নার কাজে যাও। 100টা ছেলে যে যার কাজে চলে গেল। এবার সুবল যাবে রাজপ্রাসাদে। আচ্ছা বলুন তো, মেয়ে দেখবেন বাবাকেও ভালোবাসে মাকেও ভালোবাসে, তাই তো? দুজনকেই ভালোবাসে, কিন্তু একটু মেয়েরা বেশি ভালোবেসে ফেলে কাকে বলুন তো? মায়ের চেয়ে না মাকে ভালোবেসে ফেলে বেশি, না বাবাকে? এটা বিয়ের পরে বোঝা যায়। বিয়ের পরে কোনো মেয়ে যখন বাপের বাড়ি যায় তখন কি বলে? কোনোদিন বলে যে মায়ের বাড়ি যাচ্ছে? সবাই কি বলে? বাপের বাড়ি যাচ্ছে। এ দেখে বোঝা যায় যে মেয়েরা যেন বাবাকে একটু বেশি ভালোবাসে, বাবারাও তেমন মেয়েকে বেশি ভালোবাসে। 100টা ছেলে, কিন্তু গান্ধারীকে সে প্রচন্ড ভালোবাসে। সুবল যখন রাজপ্রাসাদে যায় তখন গান্ধারীর হাতে জল না খেয়ে যায় না। বাবার ভালোবাসাটা কেমন জানেন? সুবল সকালবেলা ঘুম থেকে ওঠে কিন্তু চোখ বন্ধ থাকে। চোখ বন্ধ করে গান্ধারী যে ঘরে থাকে সেই ঘরে যাবে, চোখ খুলে প্রথম গান্ধারীকে দেখবে, তারপরে সে রাজপ্রাসাদে যাবে। গান্ধারীর হাতে জল না খাবে না, গান্ধারী ভাত দিলে তবে ভাত খাওয়া হবে, গান্ধারী ওষুধ দিলে তবে ওষুধ খাওয়া হবে। আজকে সুবল রাজপ্রাসাদে যাবে, গান্ধারী 1 গ্লাস জল নিয়ে দাঁড়িয়েছে। সুবল জলের গ্লাসটা হাতে নিয়ে গান্ধারীর মুখের দিকে তাকিয়ে আছে। যে মেয়েটা যে আমার এত বড় হয়ে গেছে এটা আমি বুঝতে পারিনি। উপযুক্ত মেয়েকে ঘরে রেখে আর কোনো লাভ নেই। তবে আমি যদি রাজা হই আমার মেয়েকে তো আর ভিখারির সঙ্গে বিয়ে দিতে পারি না, কোনো একটা রাজার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে হবে। আমি বাবা, আমি আর অন্য চিন্তা ভাবনা করব না, আমি নিজেই একটু সন্ধান করি। গান্ধারী সুবল কি করেছে? কাউকে কিছু না জানিয়ে নিজেই একটা ছেলের সন্ধান করছে। কিছুদিন পরে সুবলের বাড়িতে একটা চিঠি এসে পড়ল। সুবল চিঠিটাকে খুলে দেখলো, যিনি চিঠিটা লিখেছে তাকে কিন্তু আমরা সবাই চিনি। গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, অর্জুন যাকে এত তীর মেরেছিল তীরের বিছানা করে দিয়েছিল, তাহলে ব্যক্তিটাকে? তিনি হলেন গঙ্গাপুত্র ভীষ্ম। চিঠিতে কি লেখা আছে আমি পড়ছি, আপনারা শুনুন। সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে। মেয়েটাকে চিনি, রূপবতী গুণবতী, কিন্তু আমার একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ে গান্ধারীর আমি বিয়ে দিতে চাই। ভীষ্মর কথা একটু বলি। তৎকালীন দিনে ভীষ্ম যাকে বটবৃক্ষ সমতুল্য করে রেখেছিল, যেমন বট গাছের কোনো মরণ নেই তেমন ভীষ্মরও মরণ নেই, তার ইচ্ছা মৃত্যু। তাহলে সুবল চিন্তা করলো, আমার মেয়ে যদি দিল্লির রাজপ্রাসাদে যদি বউ হয়ে যায়, মানে হস্তিনাপুরটা এখনকার দিনের নাম হলো দিল্লি, তাহলে আমার একটিমাত্র মেয়ে যদি দিল্লির রাজপ্রাসাদে বউ হয়ে যায়, তাহলে আমার মতো ভাগ্যবান বাবার কেউ হবে না। আর এটা আমি স্বপ্নেও ভাবিনি যে ভীষ্ম আমার মতো ক্ষুদ্রতম রাজার একটা মেয়েকে বউ করে নিয়ে যেতে চায়। বাহ, বড় আনন্দ। তারপরে কি লেখা আছে দেখি, আবার খুলেছে।
সুবল, তোমার মেয়েটা দেখতে সুন্দরী হলে কি হবে? আমি যার সঙ্গে বিয়ে দেব সে কিন্তু জন্ম থেকেই অন্ধ। বাবুন, যেই সুবল শুনেছে যে ভীষ্ম বিয়ে দিতে চায় যার সঙ্গে, সে জন্ম থেকে অন্ধ। অসম্ভব। আমি আফগানিস্তানের রাজা সুবল, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব কিছু নেই, ভীষ্মর বুকের পাটা আছে, তা বলে সে যেটা মনে করবে সেটাই করবে, এটা আমি হতে দেব না। আমার একটা মাত্র মেয়েকে কোনোদিন আমি অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেব না। চিঠিটাকে ফেলে দিয়েছে, পরক্ষণে চিঠিটা তুলেছে। সুবল, আমি মিথ্যাবাদী নই, আমি যেটা চিঠিতে লিখলাম এটাই হলো সত্য। তোমার মেয়েটাকে আমি হস্তিনাপুরের বউ করব, অন্ধ ছেলের সঙ্গে আমি বিয়ে দেব, কিন্তু তুমি যদি অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি না থাকো, তাহলে আমি কিন্তু তোমার বাড়িতে যাব, তোমার মেয়ের চুলের মুঠি ধরে টানতে টানতে কিন্তু আমার বাড়িতে নিয়ে আসবো। আর আমার যে কথা তুমি শুনলে না, এই অপরাধের জন্য আমি তোমাকে তোমার বাড়িতে গিয়ে তোমাকে পচিয়ে গলিয়ে মারব। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। আফগানিস্তান আমি রক্তের বন্যা বইয়ে দেব। ইতি গঙ্গা পুত্র ভীষ্ম। কি চেয়েছি আর কি যে পেলাম, প্রতিটা মানুষ একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। স্বপ্ন, সুবল রাজার জীবনেও একটা স্বপ্ন ছিল যে তার একটা মাত্র মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেবে। কিন্তু আজকে চিঠিটা পড়ে সে বুঝে নিল, গান্ধারী যদি অন্ধকে বিয়ে করে তাহলে কিন্তু ভীষ্মর হাত থেকে আমরা সবাই বাঁচব, আর গান্ধারী যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে ভীষ্মর হাতে কিন্তু আমরা সবাই মরব। কিন্তু আমি বাবা হয়ে গান্ধারীকে বলবো কি করে যে তুই আমাদের বাঁচাবার জন্যে একটা অন্ধ ছেলেকে তুই বিয়ে কর? এটা বাবা হয়ে বলা যায়? সুবল রাজা চিঠিটাকে পড়েই চিন্তা করলো যে আমি জীবনে চেয়েছিলাম তাকে সবচেয়ে ভালো জায়গায় বিয়ে দেবো, কিন্তু কোনোদিন ভাবিনি যে আমার একটা মাত্র মেয়ের কপালে এমন লেখা আছে। আজকে চিঠিটাকে বুকে জড়িয়ে ধরে চোখের জলে কাঁদছে। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন, কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, আমায় কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কেন আধারেতে ঢেকে দিলে আমারই জীবন,
আধারেতে ঢেকে দিলে আমারই জীবন কেন আধারেতে ঢেকে দিলে আমারই জীবন আধারেতে ঢেকে দিলে আমারই জীবন কি চেয়েছি আর কি যে পেলাম আধারেতে ঢেকে গেল আমারই জীবন কিসেরই কারণে হলো অঘটন কি সাজে সাজালে ও নারায়ণ কি সাজে সাজালে ও নারায়ণ ও দয়ালে রে তোর এই কি বিচার রে ও দয়ালে রে তোর এই কি বিচার রে দয়াল রে তোর এই কি বিচার রে ও দয়াল রে তোর এই কি বিচার রে খোলটা কমা বাইরের খোলটা কমিয়ে দে খোলের বেশি শব্দ হচ্ছে জয়নিদয় ঠিক আছে ঠিক আছে একটু অসুবিধা হচ্ছে বলেছে খোলটা একটু কমিয়ে দেবে জয়নিদয় ঠিক আছে শান্ত হন। একবার শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে সুবল বুঝে নিল যে সে যে জায়গায় দাঁড়িয়ে গেছে এখনো হয় তার বিষ খেয়ে মরে যাওয়া উচিত তা নয় মেয়েটাকে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেওয়া উচিত কিন্তু সুবল সিদ্ধান্ত নিল যে আমি যে মেয়েকে আমি এত ভালোবাসি যে মেয়ের হাতের জল না খেয়ে আমি কোনোদিন রাজপ্রাসাদে যাই না আমি সেই মেয়েটার জীবন আমি এইভাবে শেষ করে দিতে পারবো না তাতে আমি মরব আমি বেঁচে থাকবো না মেয়েটার দিকে যখনই দেখে সুবলের চোখে জল এসে যায় এই মেয়েটাকে বলবো কি করে হরি বল হরি বল আমি বলবো কি করে জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে ভোকালটা বাইরে বাড়িরা খোলটাকে কমা খোলটা জয় নিতাই। আমি বলবো কি করে পারি না এক সপ্তাহ ধরে বাবা মেয়ের সঙ্গে কথা বলে না একবার ভেবে দেখুন যে গান্ধারীর হাতে জল না খেয়ে সে রাজপ্রাসাদে যেত না আজকে সে নিজে জল গড়িয়ে খায় নিজে ভাত রেঁধে খায় নিজে ওষুধ খায় কিন্তু গান্ধারী উপযুক্ত মেয়ে সেই গান্ধারী চিন্তা করলো যে বাবা সবার সঙ্গে কথা বলে কিন্তু আমার সঙ্গে বলে না তাহলে কি অপরাধী আমি তাহলে কি অপরাধটা আমি করেছি তাহলে এ বাবাকে গিয়ে ধরতেই হবে এর একটা মীমাংসা করতেই হবে গান্ধারী গিয়ে বাবাকে ধরেছে বাবা
আজকে 1 সপ্তাহ হয়ে গেল, তুমি আমার সঙ্গে দুটো কথা পর্যন্ত বলো না। কষ্ট যদি তোমার হয়, কষ্ট তো আমারও হচ্ছে। কি তোমার কষ্ট, কি তোমার দুঃখ আমাকে বলো না বাবা, আমাকে তুমি বলো। কি করে বলবে এ কথা? এখন বাবাও কাঁদছে, মেয়েও কাঁদছে। সকালবেলা শকুনি এসে দাঁড়িয়ে গেছে। কি হয়েছে তোমাদের দুজনে কান্নাকাটি কিসে? কোন মানুষ যদি ভেতরে একটা কষ্ট নিয়ে থাকে, যত দিন যায় কষ্ট তার বাড়ে। কিন্তু সেই কষ্টের কথা যদি কোনোদিন কারো কাছে বলে, তবে তার কষ্টটা অনেক হালকা হবে। 1 সপ্তাহ ধরে সুবল ওই চিঠিটাকে নিয়ে ভুগছে। কেউ তাকে প্রশ্ন করেনি যে বাবা কি হয়েছে, কিন্তু আজকে শকুনি প্রশ্ন করেছে তোমার কি হয়েছে। বুকের ব্যথা, বুকের কষ্ট কমাবার জন্যে চিঠিটাকে ধরিয়ে দিয়েছে শকুনির হাতে। পড়ে দেখ চিঠিটা। শকুনি পড়ে বলল, বাবা ভীষ্মর ক্ষমতা আছে জানি, কিন্তু আমরাও তো 100টা ভাই। আমাদের একটা মাত্র বোনকে অন্ধ ছেলের সঙ্গে আমি বেঁচে থাকতে বিয়ে দেব না, দেব না বিয়ে। এদের দুজনের যখন কথা হচ্ছে, গান্ধারী চিঠিটাকে নিয়েছে, আর গান্ধারী চিঠিটা নিয়ে নিজে পড়ি গান্ধারী নীরব পাথরের মতো দাঁড়িয়ে গেছে। গান্ধারী বুঝে নিল যে সমস্ত পরিবারকে বাঁচাতে একমাত্র আমিই পারি। আমি যদি অন্ধ ছেলেকে বিয়ে করি, তাহলে কিন্তু আমার বাবা দাদারা সবাই বাঁচবে। আর আমি যদি অন্য কাউকে বিয়ে করি, তাহলে ভীষ্মর হাতে আমার পরিবার সবাই মরবে। তাহলে আমার কি করা উচিত? আমি প্রেম করে অন্য কাউকে বিয়ে করব নিজের সুখের জন্য, না যে দাদারা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে তাদের ঘরে আমি বাঁচাবো? বলো, আজকাল দিনে কোনো মেয়ে যদি এই পরিস্থিতির মধ্যে পড়ে, সে কি করবে? দেখুন, আজকাল দিনে সমাজে মেয়েদের যে চিন্তা সেটা বলবো না, কিন্তু গান্ধারীর কি চিন্তা সেটা আপনারা শুনুন। গান্ধারী বলে উঠল, দাদা সবকটা ভাইকে এক জায়গায় ডেকে নিয়ে। রাজপ্রাসাদে সকাল থেকে শুরু হয়েছে, সবকটা ভাই একত্রিত হয়েছে, সবকটা বৌদি একত্রিত হয়েছে। গান্ধারী বলে উঠল, আমি বিয়ে করব। শকুনি বলে উঠল, কাকে বিয়ে করবি? চিঠিতে যার নাম লেখা আছে আমি তাকে বিয়ে করব। শকুনি বলে উঠল, আমরা বেঁচে থাকতে তার সঙ্গে বিয়ে দেব না। গান্ধারী বলে উঠল, তোদের কথা আমি শুনবো না, তোদের কথা আমি শুনবো না। আমি এই অন্ধ ছেলেকে বিয়ে করব। জন্ম মৃত্যু বিয়ে কোনো মানুষ কোনোদিন বলতে পারে না। আমার কপালে যেটা আছে আমি সেটাই মেনে নেব। তাই আমি অন্ধ ছেলেকে বিয়ে করে জীবন কাটিয়ে দেবো। তোরা আমাকে বাধা দিবি না দাদা, বলে দিচ্ছি। আমি তোদের জোড়াত করে বলছি, আমার বিয়ের ব্যবস্থা কর। আমি আর তোদের বাড়িতে থাকবো না, আমি তোদের বাড়ি ছেড়ে চলে। গান্ধারী বুকে পাথর চাপিয়ে নিয়েছে। এখন আর অন্য কোনো সিদ্ধান্ত আমি নিতে পারবো না। আমার একটাই সিদ্ধান্ত, আমি বিয়ে করব। আমার পরিবারকে বাঁচাতে গেলে এটাই আমার শেষ চিন্তা, এছাড়া আর মাথায় অন্য কোনো চিন্তা আমি নেব না। বলে উঠল, শোন দাদা, ওই অন্ধ মানুষটা আমাকে বিয়ে করতে আসবে, এটা আমি হতে দেব না। তাহলে তুই কি করবি? আমি উঠে গিয়ে অন্ধ ছেলের গলায় মালা পরাবো। এবার প্রত্যেকটা চিন্তা গান্ধারীর ভেতরে যে কি ছিল একটু বলে দিই, শুনুন। গান্ধারী জানে যে অন্ধ ছেলেটা যদি আমায় বিয়ে করতে আসে, তাহলে যারা নিমন্ত্রিত হয়ে আসবে তারা কিন্তু আঙুল আমার দিকে তুলবে না, আঙুল তুলবে আমার দাদা
বাবাদের দিকে। তারা বলবে, কিরে শকুনি, লোকের কাছে বলে বেড়াস তোর বোনকে খুব ভালোবাসিস, তোদের মা মরে যাওয়ার পরে তোদের বোনটাকে মায়ের মতো করে ভালোবাসলি, আর আজকে কোন স্বার্থের জন্য তোদের একটা মাত্র বোনকে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছিস? তাহলে আঙুল কার দিকে উঠবে? আমার দাদা বাবাদের দিকে উঠবে। কিন্তু আমি যখন এই পরিবারকে বাঁচাবার জন্য অন্ধ ছেলেকে বিয়ে করব, তখন আমার পরিবারের দিকে কেউ আঙুল তুলবে, এটা আমি হতে দেব না। তাই আমি উঠে গিয়ে বিয়ে করব। 3 দিনের মধ্যে আমি চলে যাব। আমি চলে যাবার পরে জীবনে কোনোদিন আমি বাপের বাড়িতে আর ফিরবো না। কেন এই সিদ্ধান্ত নিল যে আমি চলে যাব? বাপের বাড়িতে যদি আমি ফিরি, পাড়া প্রতিবেশী দেখতে আসবে, তারা আমার অন্ধ স্বামীকে দেখে তারা টিটকিরি করবে, আর স্বামীর নিন্দা আমি সহ্য করতে পারব না। কি বুদ্ধিমতী মেয়ে, কি চিন্তা ভাবনা দেখো। আমি চলে যাবার পরে তোরা কোনোদিন আমার মুখ দেখার জন্য আমার শ্বশুরের ভিটেতে তোরা যাবি না। হরি বল, হরি বল। আমি আমার মতো জীবন নিয়ে থাকবো, তোরা তোদের মতো থাকবি। সমস্ত পরিবারটাকে বাঁচাবার জন্যে আমার জীবনটা আমি অন্ধকারে ঢেকে দিই। একদিনে গেল, 2 দিনে গেল, 3 দিনের সকালে একটা পালকি এলো। গান্ধারী দেখলো পালকিটা তো আমার জন্য চলে গেল। হরি বল, হরি বল। স্নান করে ঠাকুর ঘরে গেল। প্রতিদিন কৃষ্ণর চরণে বসে, আজকে রাধের চরণে বসলো। ওগো রাধে গো, আমার পরিবার তোর চরণে আমি দিয়ে যাই। আমার বাবা যদি 1 ফোঁটা জলের জন্য কষ্ট পায়, তাহলে তুই আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল দিবি। আমার কষ্টের কথা তোকে বলছি না। ও রাধে রাধে হো গো প্রেমময়ী রাধে গো, কৃপাময়ী রাধে গো। আমি আরে তো কিছুই চাই না রাধে গো, আমার বাবাকে একটু জল দি। আমি আর তো কিছু চাই না রাধে গো, শুধু বাবাকে একটু জল দিবি। বলো, গান্ধারী কারো কথা ভাবেনি, ভাবছে আমি চলে গেলে আমার বুড়ো বাবাটার কি হবে, আমার হাতে ছাড়া মানুষটা জল খায় না, আমি চলে গেলে বুঝি বাবা আমার বাঁচবে না। তাই রাধে তুই আমার বাবাকে বাঁচিয়ে রাখিস গো রাধে।
জীবনের যত কষ্ট যত দুঃখ নিজের কথায় একবারও কিন্তু বলেনি যে রাধে তুই আমার কত বড় সর্বনাশ করে দিলি, তুই তো একটা মেয়ে, আমি তো একটা মেয়ে, পারতিস অন্য কারোর সঙ্গে আমাকে দিতে। হিন্দু ঘরের মেয়ে তো 4 বার 5 বার বিয়ে নয়, একবারই তো বিয়ে হবে, তাও তুই কার সঙ্গে আমাকে বেঁধে দিলি। এটা বলেনি, বলে গেল শুধু তার পরিবারের কথা। ঠাকুর ঘর থেকে বেরোচ্ছে, চোখে জল, দেখতে পেল দরজার সম্মুখে তার 100টা দাদা বৌদি বাবা চোখের জলে কাঁদছে। গান্ধারী চিন্তা করলো আমি যদি এদের জড়িয়ে ধরে কাঁদি তাহলে আমি আর যেতে পারবো না। চোখের জলটাকে মুছে বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বাবা চোখের জলে আর কেঁদো না, কাঁদছো কেন? এমনি করে কান্নাকাটি করে কি হবে, তোমার তো শরীর খারাপ গো। হরি বল হরি বল। আমাকে একটু আশীর্বাদ করো না, আমি যেন ভালো করে ঘর সংসার করতে পারি। গান্ধারী আমি তোকে কি আশীর্বাদ করবো, তো বলি তুই রাজেশ্বরী হ গান্ধারী। তোর আমার 100টা দাদা, তোদের ঘরে যে আমি প্রণাম করব সকাল থেকে সন্ধে হয়ে যাবে, একসঙ্গে আমি প্রণাম করে নিচ্ছি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, পালকিতে বসেছে গান্ধারী, শকুনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে গান্ধারীর দিকে। গান্ধারী সবার দিকে তাকিয়েছে কিন্তু বড় দাদার দিকে তাকাতে পারেনি, কারণ শকুনি সবচেয়ে বেশি তার বোন গান্ধারীকে ভালোবাসে। গান্ধারী যখন পালকিতে উঠেছে শকুনি জানে ও এবারে চলে যাবে, তাই শেষবারের মতো ডেকে উঠল, গান্ধারী একবার আমার দিকে তাকিয়ে দেখ, জানি জীবনে তোর সঙ্গে আর বুঝি আমার দেখা হবে না, কিন্তু শেষবারের মতো তোর ওই সুন্দর মুখটা আমি একবার দেখব, একবার তাকা। গান্ধারী তখনও তাকাতে পারিনি। ওই পালকিতে বসে শুধু হাতটাকে বাড়িয়ে বলে দিল, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন, আমি আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন, বিদায় চির বিদায়, 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 বিদায় চির বিদায়। একবার জয়ধ্বনি বলিয়ে রাধা মাধবী কি জয়। তাহলে কোন পর্যন্ত শুনলেন? গান্ধারী পালকি করে
চলে গেল। ওই কোণের আলোটাকে একটু জ্বেলে দিল হতো। না না মা, আপনারা ঘাড় ঘোরাচ্ছেন কেন? আমি এখানের কথা বলছি না। পালকি থেকে যখনই হস্তিনাপুরের মাটিতে গান্ধারী পা রেখেছে, ভীষ্ম বলল, তোরা ভেবেছিলিস অন্ধ ছেলেটার কেউ বিয়ে দিতে পারবে না। এই দেখ, পালকিতে করে একটা মেয়ে উঠে এসেছে বিয়ে করার জন্য, রাজপ্রাসাদের কোণের আলোটা জ্বেলে দে। তাহলে আলো জ্বলছে কোথায়? রাজপ্রাসাদের আলোটা জ্বলছে। উলু গুলু গুলু ধ্বনি ভরিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুবন, ধ্বনি ভরিল ভুবন। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, আরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি, আর কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ কেহ আনন্দ। সবাই গান্ধারীর দিকে তাকিয়ে দেখছে, কিন্তু ভীষ্ম কি দেখছে জানেন? পালকি থেকে যেই নেমেছে, ভীষ্ম দেখছে যে আমি তো শুনেছি রাজার মেয়ে, আফগানিস্তানের সুবল রাজার মেয়ে গান্ধারী। তার রাজার মেয়ে যদি হয়তো যে কাপড়টা পরে এলো, এটা ছেঁড়া কাপড় কেন? পরিবারের মানুষ তো একটা দামি শাড়ি দিতে পারত। সোনা দানার অভাব আমার ঘরেও আছে, ও দিয়ে দেবো, কিন্তু শাড়িটা পরিয়ে দিতে পারত। এগুলো প্রশ্ন করবেন নিজেদের মাঝখানে। শুনছেন গান্ধারী চরিত্র, গান্ধারী কি, কেমন প্রকৃতির মেয়ে শুনুন। সুবল বলেছিল তোকে দামি শাড়ি পরিয়ে পাঠাবো, কিন্তু গান্ধারী বলেছিল বাবা কোনো শাড়ি আমি আর দামি পরবো না। পরবি না কেন? কারণ কেউ না জানলে তুমি ভালো করেই জানো যে আমি যাকে বিয়ে করতে যাব সে জন্ম থেকে অন্ধ, যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, যার কাছে ভাতের থালা ধরে দিলে ভাত খাওয়ার মতো ক্ষমতা নেই, সে হবে আমার পতি দেবতা, সে হবে আমার স্বামী। আমি কত সুন্দর আমার স্বামী কোনোদিন জানবে না, আমি কত রূপবতী আমার স্বামী জানবে না, আমি চুলে কত খোঁপায় খোঁপায় কত ফুল দেবো আমার স্বামী জানবে না। তাহলে যে স্বামী কোনোদিন আমাকে দেখবে না, তাহলে আমি সুন্দর করে সেজে কি শুধু পাড়ার ছেলেদের দেখাবো? হরিবল হরিবল। আমি সে প্রকৃতির মেয়ে নয়। আমার স্বামী যখন দেখবে না পৃথিবীতে সুন্দর রূপ, আমি আর কাউকে দেখাতেও চাই। তাই আজ থেকে কোনোদিন আমি দামি শাড়ি পরবো না, চুলের বেনি আমি বাঁধবো না, আমি যেভাবে যাচ্ছি ভিখারির মতো জীবন কাটিয়ে দেবো, আমি ভিখারির মতো। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা বলুন তো সাজের প্রস্তুত, তাই না? একটা ছেলে মেয়ের জন্য সাজে, একটা মেয়ে ছেলের জন্য সাজে। কোনোদিন দেখেছি সুন্দর করে একটা ছেলে সেজে গরু ছাগলের কাছে গিয়ে বলে দেখ আমি কেমন সেজেছি? তাহলে একটা ছেলে সুন্দর করে সেজেছে কেন? কোনো মেয়ে তাকে দেখবে। একটা মেয়ে সুন্দর করে সেজেছে কেন? কোনো ছেলে তাকে দেখবে। কিন্তু একটা ছেলে মেয়ের জন্য সাজে, একটা মেয়ে ছেলের জন্য সাজে। কিন্তু পৃথিবীতে এই বাংলার মাটিতে মহাপ্রভু একটা সাজ দেখিয়ে দিয়েছে যে ওরে এইগুলো শুধু একে অপরকে দেখাবার সাজ, কিন্তু ভগবানকে পেতে গেলে তার জন্য সাজ হলো সকাল সন্ধ্যে দুটো হাত তুলে বলবি নিতাই গৌর হরি বল হরি বল। এটা তো ভগবানকে পাওয়ার জন্য সাজ। এই সাজে তোরা সাজবি। আজকে দেখবেন লক্ষ্য করে, আজকে দেখবেন আমরা ভারতীয় সনাতনী ধর্মে
ভারতীয় সংস্কৃতিতে মেয়েদের হলো শাড়ি, ছেলেদের হলো ধুতি। শাড়ি পরতে পারো না পারো কোনো দুঃখ নেই, কিন্তু মা গো শাড়িকে কোনোদিন অপমান করবে না, কারণ শাড়ির একটা মূল্য আছে। শাড়ির একটা আঁচল পাওয়া যায়, শাড়ির একটা আঁচল নেই। ছোটবেলায় তুমি যখন ভাত খেতে, ভাতের হাত ধুয়ে ভাতের জলটা, এই হাতের জলটা গিয়ে কোথা মুছতে মা? মায়ের আঁচল। বিকেলবেলা খেলাধুলা করে ছুটে আসতে চোখে মুখের ঘামটা কোথা মুছতে? মায়ের আঁচল। মা যখন মেলায় গিয়ে কেনাকাটা করতো তখন আমরা আঁচল ধরে দাঁড়িয়ে থাকতাম। মা জানে আঁচল যখন আছে ছেলে আমার কাছে আছে, আর ছেলে জানে মায়ের আঁচল যখন আছে আমি মায়েরই কাছে। হরি বল, হরি বল। সেই আঁচলকে তো ছেড়ে লাভ নেই। অনেকে আর শাড়ি পরতে চায় না, না না এদিকে নয় আমাদের ওদিকে। কিন্তু জীবনে শাড়িটাকে ছেড়ে। আমাদের সনাতন ধর্মে ধুতি, তুমি ধুতি পরতে পারো না পারো কোনো দুঃখ নেই, কিন্তু মেরে ভাই ধুতিকে কোনোদিন অপমান করো না, কারণ ধুতি পরা মানুষটা আছে বলে আমরা খেতে পাচ্ছি, নইলে খেতে পর্যন্ত পেতাম না। যদি বলো ধুতি পরে মানুষ আছে বলে খেতে পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি, অপরাধ নেবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক রাত্রিতে নোটবন্দি করে দিয়েছিল। কি কোনো টাকা চলবে না, নতুন টাকা তৈরি হলো। কিন্তু আজ দেখেছেন পুরনো টাকায় যে মানুষটা ছিল নতুন টাকাতে সেই মানুষটাই আছে। প্রধানমন্ত্রী পারত নিজের ছবি দিয়ে দিতে পারত যে আমি তো দুদিন পরে মরে যাব, হ্যাঁ টাকার মধ্যে যদি আমি থাকি তাহলে খেতে গেলে আমাকেই নিয়ে খেতে হবে, কিন্তু তা করে না। তিনি আগেও সেই ধুতি পরা মানুষকে সম্মান দিয়ে গেছে, এখনো ধুতি পরা মানুষকে সম্মান দিয়ে গেছে। তাই পুরনো টাকাতে যে মানুষটা ছিল নতুন টাকাতে সেই মানুষ আছে যে কোনোদিন প্যান্ট শার্ট বুট পরেনি, সামান্য ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে, যিনি হলেন মহাত্মা গান্ধীজি। হরি বল, হরি বল। তাই ধুতি পরতে পারো না পারো ধুতিকে অপমান করো না। ধুতি পরে ঠাকুর হয়ে বসে আছে, কলিকাতার বুকে বসে আছে কে? কাকা রামকৃষ্ণ নয়, দাদা রামকৃষ্ণ নয়, জেঠু রামকৃষ্ণ নয়, একজনই, সবাই তাকে বলে ঠাকুর রামকৃষ্ণ। ধুতি পরে ঠাকুর হয়ে গেছে। তাই ধুতি পরতে পারি না পারি কোনো দুঃখ নেই, ধুতিকে অপমান করে কোনো লাভ নেই। এই এক কাজ কর, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দে। গান্ধারীকে নিয়ে এসে সোনা দানা দিয়ে সাজাচ্ছে, গান্ধারী হাসছে। যারা তাকে সুন্দর করে সাজাচ্ছে তারা বলে উঠল, ওরে তোর মাথা থেকে পা পর্যন্ত যে সোনা তোকে দিয়ে সাজিয়ে দেয়া হচ্ছে, কোথা আনন্দ করবি তা নয় হাসছিস? গান্ধারী বলে উঠল, এ সোনা আমারও বাপের ছিল, কিন্তু জীবনে এই সোনা আমি পছন্দ করিনি। যে সোনা আমি পছন্দ করতাম সে সোনা বুঝি তোদের বাড়িতে আর হবে না। মেয়েগুলো বলল, তুই কোন সোনা পছন্দ করতিস? গান্ধারী বলল, আমার 100টা দাদা বৌদি বাবা যখন সকালবেলা এক কণ্ঠে যখন হরি নাম করতো তালি দিয়ে, আমি তখন দরজার আড়ালে কানে শুনতাম, চোখের জলে কাঁদতাম, মনে মনে ভাবতাম ঠাকুর এমন পরিবারে তুমি আমাকে পাঠিয়ে দেবে যে পরিবারে যেন সকাল সন্ধে হরিনাম হয়, তাহলে আমি হরিনাম শুনব। শুনে রাখ, সোনা সোনা সোনা, আসল সোনা হলো হরি নাম শোনা। যে কানে হরি কথা যায় না, কান নয়, দুদিকে দুটো গর্ত। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে মানুষেরও কোনো মূল্য নেই। এ রাজপ্রাসাদের নামই মানুষ, কিন্তু এরা কেউ মানুষ নয়।
এরা টাকা ভালোবাসে, বিষয় সম্পত্তি ভালোবাসে, কিন্তু এরা হরিনাম ভালোবাসে। তাই আমার কপালে বুঝি আর হরিনাম শোনা হবে। তাই শোনা শোনা শোনা, আসল শোনা হলো হরিনাম শোনা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই তোর মতো থাক, আমরা আমাদের মতো থাকি। মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দেওয়ার পরে এবারে বিয়ের আসরে নিয়ে গেছে। গান্ধারী গলার মালা, একটু উলুধ্বনি করবেন। বিয়ে গানে ধারীর গলের মালা অন্ধের গলে দিল। গলের মালা অন্ধের গলে দিল। আরে সেই মালা লইয়া দেখো গন্ধারের গলে দিল। মালা লইয়া দেখো গন্ধারের গলে দিল। আরে সেই মালা লইয়া দেখো গন্ধারের গলে দিল। লইয়া দেখো গন্ধারের গলে দিল। উলু 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 ধ্বনি ভরিল ভুবন। উলু ধরি ভরিল ভুবন। আরে হরি 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 ধ্বনি ভরিল ভুবন। হরি 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 ধরি ভরিল ভুবন। চারজনে মাতার ওপর উড়ুনি ধরিল। নয়নে নয়নে আজি মিলন হলো না হলুনি? কোনটে হলুনি? উড়ুনি ধরেছে, কিন্তু গান্ধারী দেখলো তাকিয়ে তার স্বামীকে, কিন্তু ধৃতরাষ্ট্র দেখতে পেল না তার স্ত্রী গান্ধারীকে। তাহলে নয়নে নয়নে মিলন আর হলো। বেশ বলে উঠলো, ভাইপোকে নিয়ে যা, নিয়ে গিয়ে ঘরে বসিয়ে দে। সুন্দর বিছানায় ধৃতরাষ্ট্রকে বসিয়েছে। ধৃতরাষ্ট্র ঠোঁটো জগন্নাথের মতো বসে আছে। গান্ধারী এক গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে? না না। আপনারা কি ভাবছেন ও স্বামীকে মারবে বলে? না, নিজে মরবে। কারণ দেখে নিয়েছে, দেখে নিয়ে বুঝে নিয়েছে যে পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, আবার জন্ম থেকে অন্ধ। আমি ভেবেছিলাম সংসার করব, কিন্তু একে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি বিষ খেয়ে মরব। কারণ ভীষ্মর ইচ্ছা যে শুধু অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেয়া। আমিও বিয়ে করে নিয়েছি। আমি যদি মরে যাই, ভীষ্মর বাপের আর ক্ষমতা নেই যে আমার বাড়িতে গিয়ে অত্যাচার করবে। কারণ বিয়ে দিতে চেয়েছিল, বিয়ে হয়ে গেছে, ওর আর ক্ষমতা নেই। আমি বিষ খেয়ে মরব। গান্ধারী কি করেছে? রাত্রিকালে দুধের গ্লাসে বিষ দিয়ে রাত্রিতে গিয়ে দরজা খুলেছে, গ্লাসটাকে রেখে দিয়ে দরজা বন্ধ করেছে। আর দরজা বন্ধ করে ধৃতরাষ্ট্রের দিকে তাকিয়েছে। মনে মনে ভাবছে, এই আমার পতিদেবতাই হলো আমার স্বামী। আমি জীবনে কোনোদিন পরপুরুষের মুখের দিকে তাকিয়ে দেখিনি, কিন্তু আজকে তো এই আর পরপুরুষ নয়, আমার তো স্বামী। একটু পাশে গিয়ে বসি। লক্ষ্য করুন, গান্ধারী গিয়ে পাশে বসেছে। আর বসার সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্র বলে উঠল, গান্ধারী আস্তে আস্তে একটু মেনে নাও, মেনে নাও, মেনে নাও, আস্তে আস্তে, চঞ্চল হলে হবে না। গান্ধারী গান্ধারী বলে উঠল, আমি যে পাশে বসেছি এটা অনুভূতি। তুমি দরজা খুলেছ,
দরজা বন্ধ করেছো। তুমি কি করে জানলে? আমি জানলাম, কারণ এই ঘরেই আমি থাকি। দরজা খোলার শব্দও জানি, দরজা বন্ধেরও শব্দ জানি, কিন্তু আমি বলে দিচ্ছি গান্ধারী তুমি দরজা খুলে দাও। গান্ধারী বলল দরজা খুলবো কেন? চলে যাও। চলে যাও? চলে যাব মানে? আমি তোমার স্ত্রী না, তুমি আমাকে মন থেকে মেনে নিতে পারো। কি করে জানলে আমি তোমাকে মন থেকে মেনে নিতে পারিনি? আমি জেনেছি যখন শুভ দৃষ্টি হলো, যখন দুজন দুজনকে তাকিয়ে দেখতে বললো, তুমি আমার দিকে তাকিয়ে দেখেছো, কিন্তু তুমি গুমরে গুমরে কেঁদে উঠেছো। আর যখনই তুমি কেঁদে উঠেছো তখনই বুঝতে পেরেছি যে ইচ্ছাকৃতভাবে তুমি আমাকে বিয়ে করোনি, কেউ তোমাকে জোর করে আমার উপরে চাপিয়ে দিয়েছে। হরি বল, হরি বল। কিন্তু আমি চাই না যে তোমার জীবনটা এমনি করে তিলে তিলে নষ্ট হয়ে যায়। আমি চাই না, এটা কোনো দিনের জন্য আমি চাইবো না। আমি যদি বয়সে তোমার থেকে দুদিনের চেয়ে বড় হয়ে থাকি, আমি তোমাকে, আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছি, তুমি সুখী হও। তবে আমাকে নিয়ে তুমি কোনোদিন সুখী হতে পারবে না, পারবে না গান্ধারী, পারবে না। কারণ যার এক গ্লাস জল গড়িয়ে ক্ষমতা নেই, যার ভাত খাওয়ার ক্ষমতা নেই, যার ভাতে থালা ধরে দিলেও ভাতের থালা দেখতে পাবে না, সে তোমাকে জীবনে কি দেবে? না দিতে পারবে সুখ, না দিতে পারবে আনন্দ। তাই আমি তোমার হাতে ধরে বলছি, তুমি এই মুহূর্তে এই রাত্রিকালে আমাকে পরিত্যাগ করে তুমি চলে যাও। বসো না, আমার রক্ত মাংস শরীর আমাকে ভালোবেসে ফেললে আমি আর ধরে রাখতে পারবো না। আমাকে একাকে থাকতে দাও। জীবনটা আমার অন্ধকার, বাইরে অন্ধকার, ভেতরে অন্ধকার। আমি এইভাবে জীবনে বেঁচে থাকতে চাই না। চলে যাও। বাচ্চা ছেলে যেমন কষ্টে মায়ের কোলে মাথা দিয়ে গুমরে গুমরে কেঁদে ওঠে, তেমন ওই অন্ধ মানুষটা কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথা দিয়েছে। কোলে মাথা দিয়ে গুমরে 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 কাঁদতে শুরু করেছে। গান্ধারীর শরীরটা থরথর থরথর করে কাঁপছে। জীবনে সে দুজনের কান্না দেখেছে, এক দেখে এসেছে তার বাবার কান্না, আর আজকে দেখছে কিছুক্ষণ আগে যাকে বিয়ে করেছে তার কান্না। গান্ধারী চিন্তা করলো, পুরুষ মানুষ যে এমনি করে চোখের জলে কাঁদে, এটা আমি কোনো দিনের জন্য ভাবিনি। একটা পুরুষ মানুষের এত চোখে জল। গান্ধারী, তোমার চোখের জলের ফোঁটা আমার শরীরের উপরে পড়ছে, তুমি আমার জন্য কাঁদছো, কেঁদো না। চলে তোমাকে যেতেই হবে, তবে যাবার আগে আমার কষ্টের কথাটা শুনে যাও। ওই দরজার সম্মুখে আমাকে বসিয়ে দিয়ে যায়। আমি দরজার সম্মুখে বসে থাকি, আমার পাশ দিয়ে সবাই যায়। আমি বলি, ওই আমার সঙ্গে দুটো কথা বলো না। কেউ আমার সঙ্গে কথা বলতে চায় না। কেন জানো? কারণ আমি অন্ধ বলে। আমি বলি, আমার পিপাসা পেয়েছে, এক গ্লাস জল দিয়ে যা। আমাকে কেউ দিতে চায় না। কেন জানো? কারণ আমি অন্ধ বলে। আমাকে ভাতের থালা দিয়ে যায়, আমি ভাত খেতে পাইনি। আমাকে ভালোবেসে কোনোদিন আজ পর্যন্ত ভাত দেয়নি। কেন জানো? কারণ আমি অন্ধ বলে। ভাবতে আমার অবাক লাগে গান্ধারী, যে ভবিষ্যতে আমি নাকি এই হস্তিনাপুরের রাজা হব, কিন্তু যে এক গ্লাস জলের জন্য কষ্ট পায় সে হবে হস্তিনাপুরে। হরি বল, হরি বল। না না, আমার দুঃখের কথা তোমাকে শুনিয়ে কোনো লাভ নেই। তুমি চলে যাও। তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করো। তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে, তুমি খুব আনন্দ থাকবে। পারো তো দুধের গ্লাসে যে বিষটা দিয়েছ ওইটা আমাকে দিয়ে যাও, আমি খেয়ে মরে। গান্ধারীর সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্রর পা দুটো জড়িয়ে ধরেছে। শোনো স্বামী, আমি আফগানিস্তানের মেয়ে গান্ধারী। যা ধরেছ কথাটা সত্য। ইচ্ছাকৃতভাবে আমি তোমাকে বিয়ে করিনি।
আমার পরিবারকে বাঁচাবার জন্য আমি নিজে উঠে এসে তোমাকে আমি বিয়ে করেছি। আমি ভেবেছিলাম যে আমি বিষ খেয়ে মরে যাব, কিন্তু মরতে আমি আর পারবো না। কেন? কারণ আমার পরিবারের যদি 101 জনকে বাঁচাতে পারি, আমার বৌদিদের যদি হাতের শাখা মাথার সিঁদুর রক্ষা করতে পারি, তাহলে আমি তোমাকেও পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারি। হরি বল, হরি বল। আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। শোনো স্বামী, আমি আফগানিস্তানের মেয়ে গান্ধারী, আমি তোমার চরণ দোকানে স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, আজ থেকে তুমি আমার স্বামী, তুমি আমার প্রতিদেবতা। জীবনে আমার সুখের জন্য আমি বেঁচে থাকবো না, বেঁচে থাকবো আমি তোমার সুখের জন্য, বেঁচে থাকবো আমি তোমার শান্তির জন্য। শুধু তাই নয়, এতদিন তোমার প্রতি যা অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তা আমি হতে দেবো না। তুমি থাকবে পেছনে, আমি থাকবো সামনে। জীবনে কোনো মানুষ তোমাকে যদি ঘৃণার চোখে দেখে, আমি গান্ধারী তার চোখ তুলে নেব। কেউ যদি তোমার দিকে আঙুল বাড়িয়ে কথা কয়, আমি তার হাত কেটে নেব। শুনে রাখ, আমার স্বামী এই হস্তিনাপুরে রাজা হবে, আমি হব রাজরানী। আজকে আমার স্বামী ভাত খেতে পায় না ভালো করে, তোরা তাকে ভাত দিস না। আমার স্বামীর সঙ্গে তোরা ভালো করে কথা কইস না। আমার স্বামীকে তোরা ঘৃণা করে গেছিস, তোমাকে আর কোনোদিন দেখতে দেবো না কেউ ঘৃণার চোখে দেখবে। আমি তোমার পাশে থাকবো, আমি তোমার পাশে থাকবো। পারবে না গান্ধারী, আমি জন্ম থেকে অন্ধ, পারি আমি। তুমি অন্ধ তো কি হয়েছে, আমি পারি। তোমার পরিবারের মানুষ আমাকে সুন্দর শাড়ি কিনে দিয়েছে, কিন্তু আজকে বুঝে নিয়েছি এই শাড়ির চেয়ে মূল্যবান হলে তুমি। তাই এই শাড়ির আমি আঁচল ছিঁড়ে দিলাম, আঁচল ছিঁড়ে আমি আমার চোখে বেঁধে নিলাম। শোনো স্বামী, তুমি জন্ম থেকে অন্ধ, আর তোমাকে ভালোবেসে আজ থেকে হয়ে গেলাম আমি চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ। বলুন গান্ধারী, যাকে আমরা সদা সর্বক্ষণে চোখে কাপড় মারা অবস্থায় ঘুরে দেখি, আজকে নিজের জীবনের জগৎ সে দেখলো না, তার স্বামীকে ভালোবেসে নিজে সারা জীবন অন্ধকারে ঢেকে দিল, তার প্রতি দেবতা অন্ধ স্বামীকে ভালোবেসে। এটাই তো স্বামী স্ত্রীর ভালোবাসা, তাই না? এই ভালোবাসাটা যদি আমরা স্বামী স্ত্রীর মধ্যে থাকে, তাহলে দেখবেন ডাল ভাতেও শান্তি পাবে। শুরু হয়ে গেল স্বামী সেবা। আখির নয়ন মনি মন চিন্তা মনি, আখির নয়ন মনি মন চিন্তা মনি, ভালোবাসা। আখির নয়ন মনি আমার মন চিন্তা মনি, আখির নয়ন মনি মন চিন্তা মনি, মরমের অনুভূতি স্মৃতির সারণী, এক মন এক প্রাণে তুমি আর আমি, ও গয়ন তর যাবি। অনুরমণ বিভূষণ হৃদয় রতন স্বামী, আমার অন্তর বহিরে নিরখি তোমারে, ও গয়নে তর যাবি। অনুরমণ বিভূষণ হৃদয় রতন স্বামী,
বলিয়ে রাধা মাধব কি, আর একবার বলা যাবে কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। একটা সন্তান পাওয়া যাবে কি, প্রার্থনাকার গান্ধারী বেশ কিছুদিন সংসার পরে বলল আমাকে একটা সন্তান দিতে হবে। দেখুন যেই সন্তানের কথা বলেছে ধৃতরাষ্ট্রের মাথা নিচু হয়ে যাচ্ছে। গান্ধারী বলল আমি স্ত্রী, স্বামীর কাছ থেকে সন্তান চাওয়াটা কোনো অপরাধ নয়, আমাকে একটা সন্তান দাও। ধৃতরাষ্ট্র বলল আমি 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 কি করছো, একটা সন্তান দাও। ধৃতরাষ্ট্র বলল তুমি সন্তান চাইলে তোমাকে একটা গল্প বলি শোনো। বাবা দাদা এটা গল্পটা কিন্তু আমার নয়, ধৃতরাষ্ট্র বলছে কাকে, গান্ধারীকে। এটা মনোযোগ দিয়ে শুনুন। গান্ধারী গভীর জঙ্গল মাঝে একটা ব্যাদের বাস। ব্যাদের টাকা পয়সা নেই, পরিবার আছে। তাহলে ব্যাদের কি দরকার, টাকা পয়সার দরকার, কিন্তু টাকা পয়সাই নেই, কিন্তু ছেলে বউ সবাই আছে। সেই জঙ্গলের এক রাজা, জঙ্গল রাজ, তার একটা মেয়ে জন্ম নিল, মেয়েটা জন্ম থেকে অন্ধ। রাজার ঘরে টাকা আছে, রাজ্যে ঘোষণা করলো আমার মেয়ের কেউ যদি চোখ ফিরিয়ে দিতে পারে আমার রাজত্বের অর্ধেক সোনাদানা দিয়ে দেবো, দরকার নেই আমার সোনাদানা সব দিয়ে দেবো, কারণ চোখ যদি আমার মেয়ের কেউ ফিরিয়ে দিতে পারে। কথাটা চারিদিকে হয়ে গেল, ব্যাদের কানে পৌঁছে গেল। ব্যাদ জানে যে জঙ্গলে এমন একটা পাখি আছে, সেই পাখির চোখ মানুষের শরীরের চোখে লাগে, আর সেই পাখিটার নাম হলো বাজ পাখি। ব্যাদ কি করলো, তীর কাঁটা নিয়ে বেরিয়ে বললো। এখন জঙ্গলে দেখে গাছের ওপরে বাজ পাখি বসে আছে। ব্যাদ কি করলো, তীর কাঁটা মারতে গেল, কিন্তু বাজ পাখিটা বলছে ভাই দাঁড়া 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 দাঁড়া, তুই আমার দিকে তীর কাঁটা ধরেছিস আমাকে মারবি বলে? আমার মতো পাখি অনেক আছে, যা সেদিকে চলে যা, আমাকে মারিস না। কারণ আমি গাছের ডালে একা বসে নেই, এই গাছের ডালে আমার 100টা ছেলে বসে আছে, বাচ্চা বাচ্চা ছেলে, ওরা এখন উঠতেই শেখে না। আমি যদি মরে যাই আমার ছেলেগুলো না খেতে পেয়ে মরে যাবে, তাই তোর হাতে পায়ে ধরছি, আমাকে মারিস না। এখন যার টাকার লোভ সে কেন শুনবে? বাজ পাখির কথা না শুনে তীরটাকে ছেড়ে দিয়েছে, তীর গিয়ে বাজ পাখির বুকে গেঁথেছে, বাজ পাখি একদম গাছের নিচে এসে পড়েছে। দেখবেন ওই যে মা কালীর কাছে যে পাঁটা বলি হয়, দেহ একদিকে মাথা একদিকে হয়ে গেল, কিন্তু দেহটা থরথর থরথর করে কাঁপে, তার মানে তখনও তার প্রাণ আছে। বাজ পাখি থরথর থরথর করে কাঁপছে। ব্যাদ কি করেছে, তার গলায় একটা পা দিয়ে দিয়েছে, আর তীরের খোঁচা দিয়ে চোখ তুলছে। চোখটা যখন তুলতে যাচ্ছে, বাজ পাখি বলল তোকে আমি অনেক করে বললাম যে আমাকে মারিস না। আমি দেখো বললাম যে আমি মরে গেলে আমার 100টা ছেলে মরে যাবে, কোনো মায়া তুই করলি না। ভেবেছিস তোরা শুধু ভগবানকে ভালোবাসিস, আমরা বাসি না, আমরা পশু পক্ষী, আমরাও ভগবানকে ভালোবাসি। বৃন্দাবনে 2টো পাখি আছে, সুখ আর সারি, এখনো পর্যন্ত ভগবানের নাম করে। তেতা যুগে লঙ্কায় গিয়েছিল রাম সেতু পার হয়ে, কিন্তু ও সেতু তৈরি করেছিল হনুমান পশু জাতির দল। রাবণ যখন সীতাকে তুলে নিয়ে যাচ্ছিল, জটায়ু পাখি বাঁধা দিয়েছিল, সেও পাখি। তাহলে তোরা মানুষকে ভগবানকে ভালোবাসিস, আমরাও ভালোবাসি। আমি বেঁচে আছি, আমি গলায় পা দিলি, আবার তীরের খোঁচা দিয়ে চোখ তুলছিস। জীবিত অবস্থায় চোখ তুললে তার যে কি জ্বালা একমাত্র সেই জানে। তবে আজকে আমি মরবো, কারণ তুই বাকি রাখিনিস আমাকে মারতে, আমি মরবো। তবে শুনে রাখ, পৃথিবীতে তুইও কিন্তু অমর হয়ে থাকবি না। আজকে আমি মরছি, 2 দিন পরে তোর মৃত্যু হবে, কিন্তু মরার আগে আমি তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি। মরার আগে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই যেমন আমাকে চোখ তুলে অন্ধ করে দিলি, তেমন তুইও জন্ম নিবি। কি হয়ে জন্ম নিবি সেটা আমি জানি না, কিন্তু আমার অভিশাপে তুই হবি জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ,
জন্ম থেকে অন্ধ। দ্বিতীয় অভিশাপ, আমার 100টা ছেলের মায়া তুই করলি না। তুই শুধু আমাকে মারলি না, আমার 100টা ছেলেকে তুই মেরে দিলি। আমি তোকে দ্বিতীয় অভিশাপ করছি, তুই যেমন অন্ধ হবি, দ্বিতীয় অভিশাপে তুই হবি নিপংস। নিপংস, নিপংস। সন্তান ধারণ করার তোর ক্ষমতা থাকবে না, সন্তান দেবারও তোর ক্ষমতা থাকবে না। তাহলে এই ব্যক্তিটা কে জানে? ইনি হলেন জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র। আজকে অন্ধটা সবাই বুঝে নিলেন, কিন্তু গান্ধারী যে বলছে একটা সন্তান দাও, এ ধৃতরাষ্ট্র দিতে পারছে না। কেন? নিপংস। নিপংস কাকে বলে? সোজা বাংলায় যাদের হিজড়ে বলে। ও ছেলে হলে দেখবেন ওদের নিমন্ত্রণ করতে হবে না, ওরা ঠিক দল বেঁধে চলে আসবে আর এসেই হাতে তালি দেবে। আচ্ছা বল, ওদের বিয়ে দিলে ছেলেগুলো হবে? ওরা তো হিজড়ে। এ হচ্ছে ধৃতরাষ্ট্র। তাই এবারে লজ্জায় বলবে কি করে যে আমি হিজড়ে? তাই লজ্জায় বলতে না পেরে গল্পের দ্বারাই জানিয়ে দিল গান্ধারী, এবার বুঝে নাও আমি কে। তার মানে তুমি যেটা চাইছো কোনোদিনই আমার কাছ থেকে ওটা পাবে। গান্ধারী বলল তুমি আমাকে ছেলে না দিলেও আমি তোমাকে ছেলে দেব। যেই এ কথা বলেছে ধৃতরাষ্ট্র বলে, ও কোন স্বামী যদি স্ত্রীকে ছেলে না দেয় তাহলে সেই স্ত্রী পেটে বাচ্চা ধরবে কি করে? তার মানে তুমি অন্ধ নামেই সেজছ, মাঝে মাঝে চোখের কাপড় খুলে নিশ্চয়ই পরপুরুষের সঙ্গ করো। যেই এটা বলেছে গান্ধারী বলে মুখ সামলে একটু কথা বলো। টাকা পয়সা থাকলেই সংসারে সুখ হয় না, সংসারে সুখ হয় স্বামী স্ত্রীর বিশ্বাসের জন্য। তুমি আমাকে বিশ্বাস করো, আমার প্রতি যদি জীবন থেকে তোমার বিশ্বাস চলে যায়, তুমি অন্ধ, তুমি 1 মিনিটও আমাকে তুমি সহ্য করতে পারবে না। তুমি জানো কেন আমি চোখে কাপড় বেঁধেছি? তোমাকে যখন দেখলাম তুমি অন্ধ, আমি চিন্তা করলাম আমি রক্ত মাংসের মেয়ে, আমারও শরীরে কামনা আছে, বাসনা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। আমি তোমার ঘরে থাকতে থাকতে, তোমাকে দেখতে দেখতে, তোমাকে সেবা দিতে দিতে, তোমাকে জল দিতে দিতে, তোমাকে ভাত দিতে দিতে কোনো একদিন তোমার প্রতি আমার ঘৃণা সৃষ্টি হবে। কোনো একদিন তোমার প্রতি আমার ঘৃণা সৃষ্টি হবে। আর যখন এই ঘৃণার প্রতি সৃষ্টি হবে তখনই আমার চোখ চলে যাবে অন্য পুরুষের দিকে। তখনই আমি তোমাকে পরিত্যাগ করে তার হাত ধরে চলে যাব। সে হয়তো আমাকে খেতে দেবে, পড়তে দেবে, আমাকে সুখে রাখবে, আনন্দে রাখবে, কিন্তু সমাজ কোনোদিন আমাকে সম্মান করবে না। সমাজ আঙুল তুলে বলবো একটা কুলোটা, ও একটা কলঙ্কিনী, ও একটা অসতী। ওর বিয়ে হয়েছিল, স্বামীটাকে ছেড়ে দেখ কেমন পরপুরুষের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি মহাভারতের সতী নারী গান্ধারী হতে চাই। তাই তুমি অন্ধ, আমি অন্ধ সেজে প্রমাণ করে দিতে চাই যে অন্ধ স্বামীকে ভালোবেসেও মহাসতী গান্ধারী হওয়া যায়। আর তুমি আমাকে অবিশ্বাস করছো, করো না অবিশ্বাস। ধৃতরাষ্ট্র বলল তাহলে তুমি আমাকে সন্তান দেবে কি করে? গান্ধারী বলল নারী জাতি একটা দেবতাকে ডাকে, যে দেবতা অল্পে সন্তুষ্ট হয়ে যায়। আজকে রাত্রিটা কোন রাত্রি মা? শিবের রাত্রি, শিব রাত্রি, তাই তো? এই শিবই তো অল্পে সন্তুষ্ট হয়ে যায়, তাই না? মায়েরা যেমন ভগবানকে ডাকে তেমন শিবকেও ডাকে, তাই না? শিবের মাথায় জল দেয় না? আজকে রাত্রি 8টায় পড়েছে, কালকেও থাকবে। আজকে হয়তো অনেকে জল দেবে না, কালকেও জল দেবে। এ জল দিয়ে আমাদের এখানেও যেমন হবে, আমাদের ওখানেও হবে। কিন্তু একবার ভেবে দেখেছেন আজকে রাত্রিতে শিবের মাথায় যেভাবে জল পড়বে, ওই জল যদি আমাদের মাথায় পড়ে কি হবে? আমরা আর বাঁচবো?
নিমোনিয়া ব্রঙ্কাইটিসে মরব, জল দিয়ে কোনো লাভ নেই। কে বলেছে ওকে ঘটি ঘটি শুধু জল দিতে হবে? শিব যেটা চায় সেইটা করো। এর তাচ্ছিল্য দেবতা হলো একমাত্র শিবজি। এই দেবতাদের মধ্যে সবচেয়ে অপমানিত দেবতা হলো শিব ঠাকুর। যে শিব ঠাকুরকে নিয়ে কি আনন্দ করে দেখবেন, শিবের নাম করে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, হই হল্লা করেই যাচ্ছে। যদি বলে কি রে মদ গাঁজা খাচ্ছিস কেন? বলে শিব খায়, আমরা খাবো না। কোনদিন দেখেছেন বাবা শিবকে মদ খেতে, গাঁজা খেতে? দেখেছি আমরা কোনোদিন? প্রমাণ কি দেখুন, নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, তিনি জলে শয়ন করে থাকতো, তিনি ছিল তাই আমরা দেখেছি। রাম ধনুর দিয়ে রাবণকে মেরেছিল তাই ধনুর্বাণ ছবি দেখেছি। কৃষ্ণ বাঁশি বাজাতো তাই বাঁশি বাজানোর ছবি দেখেছি। তাহলে শিব যদি মদ খেত, মদের বোতল নিয়ে মার্কেটে একটা ছবি দেখাতে পারবে? শিব যদি গেঁজা খায়, গেঁজার কোলকে নিয়ে মার্কেটে একটা ছবি আছে? আরে শিব তো পরম বৈষ্ণব। এই সমাজের বুকে কোনো বৈষ্ণব কণ্ঠে মালা, তিলক সেবা, হাতে নামের ঝোলা, আর সে যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে যায় তাকে বাবা কেউ বৈষ্ণব বলবে? বলা যায় কি? তাহলে শিব যদি মদ গেঁজা খেয়ে যদি পড়ে থাকতো তাহলে ওকে বৈষ্ণব বলা যায় কি? বৈষ্ণব নয়। শিব যে কত বড় কৃষ্ণ ভক্ত, শিব যে কত বড় হরি ভক্ত, তার প্রমাণ তিনি কোন জায়গায় দিয়েছেন জানেন? দেখুন কোন জায়গায় দিল। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, সেই বিষ কে পান করেছিল? শিব ঠাকুর, তাই তো? তাই নাম কি ছিল? নীলকণ্ঠ। তাহলে বিষটা খেয়েছিল না কণ্ঠে রেখেছিল? কণ্ঠে রেখেছিল বলে তাই তার নাম হয়েছিল নীলকণ্ঠ। আচ্ছা কণ্ঠে কি বিষ রাখা যায়? রাখা যায় কি? যায়। মুড়ি খেতে খেতে যদি এক টুকরো মুড়ি যদি কণ্ঠে আটকে যায়, দেখবেন প্রচন্ড কাশি হবে, বেরিয়ে গেলে ভালো, পেটের ভেতরে চলে গেলে ভালো। তাহলে একজন শিবজি কণ্ঠে বিষ রেখেছে, তার যন্ত্রণা হচ্ছে না, কষ্ট হচ্ছে না? হচ্ছে তো। আমরা কি করে জানবো আমরা কি বিষ খেয়েছি? যারা খেয়েছে হসপিটাল থেকে ফেরত হয়েছে তাদের ঘরে জিজ্ঞাসা করবে, কিরে ভাই আর বিষ খেয়ে মরবি? বলে গলায় দড়ি দিয়ে মরবো, তো বিষ খাবো। তাহলে বিষের একটা জ্বালা আছে। শিবজি জ্বালায় ছটপট করছে, ভগবান এসেছে। ভগবান এসে বলে উঠলো, এই যে বিষটা কণ্ঠে রেখেছো কেন? বিষটা খেয়ে নিতে পারো তো? তখন শিব কি বলেছিল শোনো, ওহে দয়াল হরি, ভক্তরা তোমাকে মন্দিরে রাখে, ভক্তরা তোমাকে ঠাকুর ঘরে রাখে, কিন্তু আমার তো ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই। আমি তো তোমায় বড় ভালোবাসি, তাই তোমাকে রাখার আমার জায়গা না। হরি বল, হরি বল। তাই গো দয়াল হরি, তোমাকে আমি হৃদয় মাঝে রাখি। তোমাকে আমার হৃদয়ে আমি রেখেছি, আমার বুকে রেখেছি। বিষটা যদি আমি খাই তাহলে আমার কণ্ঠ ননি দিয়ে নাপতে নাপতে এই কণ্ঠ, এই বুক, এই পেট খেলে পেটে যাবে, কিন্তু মাঝখানে বুক, কণ্ঠ, পেট, বুক, তাহলে তুমি আমার বুকে বসে আছো। বলো আমি যদি বিষটা খাই তাহলে কণ্ঠ নলি দিয়ে নাপতে নাপতে আগে তোমার মুখে পড়বে, তারপরে তো আমার পেটে যাবে। যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষ দেয়া যায়? ওহে দয়া একবারে হরি 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 বল। হরি
যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষ দেওয়া যায়, তার মুখে কি বিষ দেওয়া যায়। তাই আমি খেতে পারি নাই, আমি খেতে পারি নাই। খেতে পারছো না মেনে নিচ্ছে, কিন্তু ফেলে তো দিতে পারো। শিব বলে ফেলে যদি দেবো তো মুখে নেবো কেন? তাহলে খেতেও পারবে না, ফেলতেও পারবে না কেন? বলে কেন ফেলতে পারবো না জানো? কারণ এই ভারতবর্ষের মাটিটাকে ভালো করার জন্যে কোনো দেবতারা এগিয়ে আসেন, এগিয়ে এসেছো একমাত্র তুমি। এই মাটিকে ভালো করার জন্য তুমি মাছ হয়েছিলে, তুমি কচ্ছপ হয়েছিলে, তুমি শূকর হয়েছিলে, তুমি নৃসিংহ হয়েছিলে, তুমি বামন হয়েছো, তুমি রাম হয়েছ, তুমি কৃষ্ণ হয়েছ, তুমি কখনো হবে কলিযুগে সে গৌরাঙ্গ মহা। হরি বল হরি বল। তাহলে যে মাটিকে ভালো করার জন্য তুমি এত কিছু হলে, সেই মাটিতে যদি বিষটাকে ফেলে দিই তাহলে ভারতবর্ষের মাটি মরুভূমি হয়ে যাবে। তাই আমি খেতে পাচ্ছি না, ফেলতে পাচ্ছি না, বলো বিষের জ্বালা যাবে কি করে? ভগবান বলল তুমি আমার নাম কীর্তন করো, নাম কীর্তন করো। হরি নামে বিষের জ্বালা কেন? জীবনের সর্ব জ্বালা চলে। হরি বল হরি বল। তাহলে যে হরি নাম নিয়ে মেতে থাকে তার কাছে আমরা শুধু জল ঢেলে যাচ্ছি, এটা তো ঠিক নয়। আপনাদের এদিকে কেমন শিবরাত্রি জানি না, ওই আমাদের হাওড়া জেলা থেকে আসছি, বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি খেতে খেতে যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি শ্লোক উঠছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, তারা যাচ্ছে জল। বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, শ্লোক। কাকে নিয়ে ছেলে খেলা শুরু করছে বুঝতে। গত বছর কীর্তন করে বাড়ি ফিরছি, দেখে একটা ঠাকুমা ব্রত করেছে। আমার ঠাকুমা ব্রত করেছো, আমি শুনেছি স্বামীর মঙ্গলের জন্য ব্রত করে, তুমি এইরকম করে ব্রত করেছো, কি ব্যাপার? তোমার তো স্বামী মরে গেছে। বলে ওই জন্যই করেছি। খুব ভালো। তো শিবের কাছে কি চাইলে? বলে শিবকে বললাম পরের জন্মে যেন বুড়োটাকেই আমাকে দেয়। খুব ভালো। পাড়ার বৌদি ব্রত করেছে। আমি বলি বৌদি তুমি এখনো জেগে আছো? বলে হ্যাঁ জেগে আছি। তো তুমি শিবের কাছে কি চাইলে? বলে ঠাকুরপো কি বলবো, শিবকে বললাম তোমার দাদাকে যেন পাল্টে দেয়। আমি বলি পাল্টাতে চাইছো কেন? বলে ধরে ধরে মারবে, থাকাচ্ছে না থাকা ভালো, পাল্টে অন্য কাউকে দিই। আমি বলি এটা কি ব্রত হচ্ছে? এরম ব্রত করে কোনো লাভ নেই গো। এই রাত্রিতে আজকে তোমরা যেটা করছো এটা তো সঠিক ব্রত, কারণ শিব যেটা চায় আমরা সেটা চাইছি। যে যেটা চায় তাকে সেটা দাও, তবে কাজে লাগবে। কালী যেটা চায় কালীকে দাও, দুর্গা যেটা চায় দুর্গাকে দাও, শিব যেটা চায় শিবকে দাও। বাড়িতে ভিখারি এসেছে, চাইলো এক গ্লাস জল, তোমার টাকা পয়সা আছে বলে তুমি এক গ্লাস ঘি দেবে তাকে, তার পিপাসা মিটবে? জলের চেয়ে ঘি অনেক দাম, কিন্তু তবু পিপাসা মিটবে না, কারণ জল দিলেই তার পিপাসা মিটবে। তবে শিব সে কি চায়? টাকা পয়সা বাড়ি গাড়ি নেই, যদি শিবের কৃপা পেতে চাও তাহলে সকাল সন্ধ্যে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। हाँ बोलिए शिव जी महाराज की জয়।
সবাই মিলে আরেকবার দেবাদিদেব মহাদেবে কি। আমাকে ডাকার কারণটা কি, কেন ডাকলে? গান্ধারী বলল আমার প্রয়োজন আছে তাই ডেকেছি। বলো গান্ধারী আমার কাছ থেকে কি চাও? গান্ধারী বলল আমাকে একটা সন্তান দাও। শিবের আরাধনা করেছে গান্ধারী, একটা সন্তান দাও। শিব বলল তুমি একটা চাইলে আমি তোমাকে একটা দেবো না। তাহলে তুমি, আমি চেয়েছি একটা, তুমি দেবে কটা? শিব বললো একের গায়ে দুটো শূন্য বসিয়ে আমি তোমাকে দেবো। তাহলে একের গায়ে দুটো শূন্য বসে গেলে কটা হয়? 10টা। তাহলে গান্ধারীর কটা ছেলে শিবের কৃপা পেল? 100টা। শিব বলল তুমি 100টা ছেলের মা হবে, কিন্তু ছেলেগুলো কেমন দেবো সেই অনুযায়ী বলো, আমি তো সেই ডিজাইনের পাঠাবো। বলো কেমন ডিজাইনের চাই? গান্ধারীর সুযোগটা বুঝে নিয়ে বলল আমার 100টা ছেলে যেন শক্তিমান হয়, বলবান হয়, রূপবান হয়, ঐশ্বর্যবান হয়, যেন পকেট ভর্তি টাকা থাকে, যেন রাজপ্রাসাদে ঘুমাতে পারে, যেন চন্দন কাঠের পালঙ্ক থাকে, যেন টুকটুকে বউ থাকে। শিব বলল আর বাকি কিছু আছে? সেটাও চেয়ে নাও। বলে না এইগুলো দিলেই হবে। শিব তখন বলেছিল শোনো গান্ধারী, তুমি 100টা ছেলের মা হবে, কিন্তু চাওয়ার মতো তুমি চাইতে পারলে না বলে 100টা ছেলে থেকেও তুমি মরার সময় জল পাবে না। তুমি 100টা ছেলের মা হবে, কিন্তু চাওয়ার মতো তুমি চাইতে পারলে না, তাই মরার সময় তুমি কোনো ছেলের হাতে জল পাবে না। অপরাধটা কি হলো? অপরাধ এক জায়গায় হলো, শিবের কাছে চাওয়া ভালো, কিন্তু উল্টো পাল্টা চাইলেই তুমি ফেঁসে যাবে। চা ভালো শিবের কাছে, কে বলেছে? শিবের কাছে গেলে শিব কৃপা করবে না? অবশ্যই করবে, কিন্তু উল্টো। একটা মেয়ে দেখতে খুব ভালো, শুধু নাকটাই তার ভোঁতা। মেয়েটা বলে এই যে সামনে শিবরাত্রির ব্রত আসছে, জল টল ঢালবো আর শিবের কাছ থেকে নাকটাকে সাইজ করে নেব। ব্রতর দিনকে ডেকেছে, শিব এসেছে, এসে বলল কিরে ডাকলি কেন? বলে আমাকে একটা বর দিতে হবে। বলে আমার মাথায় জল ঢেলেছিস, আমি তোর কাছে এসেছি, তুই পুকুরের জলে ডুবে আমার কাছ থেকে চাইবি, তুই পাইবি। মেয়েটা কি করেছে? পুকুরের জলে ডুবেছে, তার কোন জিনিসটার অভাব? নাকটা ভোঁতা। সে শিবের জলে ডুবে বলছে আমাকে ভালো ভালো নাক দাও। যেই বলেছে ভালো ভালো নাক দাও, উঠে দেখে গোটা শরীরে তার নাকে ভর্তি হয়ে গেছে। পেটে নাক, বুকে নাক, কপালে নাক। বলে এত নাক কেন? শিব বলে তুই তো বললি ভালো ভালো নাক দিতে, যত ভালো নাক ছিল তোকে দিয়ে দিয়েছি। বলে এত নাক নিয়ে কি করব? বলে আচ্ছা ভুল করে চেয়ে ফেলেছিস, আবার জলে ডুবে চাস। এবার ডুবে বলছে আমার সব নাক নিয়ে নাও। যেই বলেছে সব নিয়ে নাও, যে ভোঁতা ছিল সেটাও চলে গেছে। বলে আমার ভোঁতাটা, তুই তো বললি সব নিয়ে নিতে, ভোঁতাও চলে গেছে। বলে আমি ভোঁতাটাই। বলে আবার ডুবে বল। এবার ডুবে বলে আমাকে যেমন ছিল তেমন করে দাও। সেই একটা জিনিস। তদ্রূপ চা ভালো। গান্ধারী কি বলল? টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, সব কিছু দাও, কিন্তু শিবের কাছে বলল না যে আমার 100টা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, 100টা ছেলে যেন হরি হরি বল, হরি বল। এই গ্রামে আমি প্রথম আসছি, তবে এইটুকু বলতে পারি, গ্রামে কৃষ্ণ ভক্ত ছেলেরা আছে বলি তাই বাড়ি বাড়ি চাঁদাপত্র তুলে এমন পূর্ণ একটা হরিবাসর হয়েছে। কৃষ্ণ ভক্ত ছেলে যদি না থাকে তাহলে এই গ্রামে ফাংশন হবে, অর্কেস্ট্রার হবে, ধামাকা হবে, হরিনাম হবে। তাহলে প্রতিটা গ্রামে কৃষ্ণ ভক্ত ছেলে চাই। তাই আমার মায়েদের বলে দিচ্ছি, সন্তান আপনারা পেটে ধরবেন, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করুন যে সন্তান আসবে তাকে তুমি টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ওসব কিচ্ছু লাগবে না, যেন আমার গর্বের সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়, আমার গর্বের সন্তান যেন হরি বল, হরি বল। কারণ হরিভক্ত ছেলে কোনোদিন বাবা মাকে কাঁদায় না। হরিভক্ত ছেলে বাপ মার পাপের বোঝা পর্যন্ত মাথায় তুলে না।
আজকে এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। যেটা আমি করি সেটা আমার কাছ থেকে চাইলে না, চাইতে পারতে একটু কৃষ্ণ ভক্ত সন্তান। যাও, চলে যাও, যেটা চেয়েছো সেটা পাবে, বুঝে নেবে পরে কি হবে। গান্ধারীর 100টা ছেলে হলো, কিন্তু কি কাজ করে বলে দিচ্ছে শুনুন। চুরি, ডাকাতি, মানুষ খুন, জুয়া করে, সাট্টাখোর, মদখোর, গাঁজাখোর, কিডন্যাপিং কেস কোনোটাই আরো বাকি। দুর্যোধনের 100 ভাই তার এলাকার মধ্যে বলে দিল, শুনে রাখ সবাই, আমরা 100টা ভাই, এই এলাকার মধ্যে কারো বাড়িতে যদি হরিনাম হয়, আমরা 100টা ভাই ছুটে গিয়ে লাথি মেরে ঘর বাড়ি তাদের ভেঙে দেব। রাস্তা দিয়ে যদি কোনো মানুষ যদি হরিনাম করতে করতে যায়, আমরা তাদের জিভ কেটে বোবা করে দেব। কোন মেয়ে যদি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেয়, প্রদীপের আগুনে মেয়েটাকে জ্বলন্ত পুড়িয়ে মেরে দেব। আমার এলাকায় চুরি করো মেনে নেবো, ডাকাতি করো মেনে নেবো, কিন্তু যে হরিনাম করবে তার হাত পা ভেঙে বিছানায় ফেলে রেখে দেবো। কারণ এরা যেটা নয় সেটা চাইবে না। এরা কেউ কৃষ্ণ ভক্ত নয়, তাই কৃষ্ণ নামও সহ্য করতে পারে না। তাই এলাকায় বলে দিল যে কেউ তোরা হরিনাম করবি না, যদি করবি তো তোরা মরবি। এলাকার মধ্যে